4 অসিয়াম, রোজা। সেম সেম আপনার পক্ষে কথা বলবে, এটাই আমাদের আলোচনা। সেম বলবে রব্বি মানাতুহু তামা শাহওয়াতা ফিন নাহারে ফাশাফাইনি ফিহে। এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে দিনে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। আমার একটু কথা শোনো, একে জান্নাতে দাও। ফাইসাফানে, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও। কোরআন আপনার সেম আপনার পক্ষে কথা বলবে। সেম বলার সময়তে যা বলবে আল্লাহ তাই বলেছেন। আল্লাহ বলেছেন সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এই জন্য যে সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এই জন্য যে সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এই জন্য যে আমার কারণে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে, 1 খাওয়া, 2 প্রবৃত্তি। এই দুটা কথা মনে রাখবেন। সেম বিচারের মাঠে বলবে রব্বি, হে আমার প্রতিপালক, আমি তাকে দুইটা জিনিস করতে দিনি, 1 খেতে দিনি, 2 প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। আমার কথা শোনেন, একে জান্নাতে দেন। আল্লাহ যেটা বলছেন সেইটা সিয়াম অর্ডার করবে। সিয়াম বলবে আমি তাকে দুটা জিনিস করতে দিনি, 1 প্রবৃত্তি, 2 খাওয়া। এটা আমি করতে দিনি তাকে। আমার কথা শোনেন, একে জান্নাতে দেন। আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে দিলাম। এখন এখানে আপনার কাছে স্পষ্ট হয়ে যেতে হবে প্রবৃত্তি, প্রবৃত্তি আর খাদ্য। খাদ্য তো সবাই বুঝে, আর খাদ্য না খেয়ে সবাই থাকতে পারে। বাচ্চাকে বোঝানো যায় আব্বু একটু থামো, আব্বু একটু থামো, এই যে সূর্য ডুবলো, আব্বু একটু থামো। বাচ্চাকে বোঝানো যায়। খাওয়ার ব্যাপারে বৃদ্ধ থামতে পারে, সবাই থামতে পারে, কিন্তু প্রবৃত্তি, প্রবৃত্তি কি জিনিস? মন মতো চলে যে প্রবৃত্তিকে মানে সে, মন মতো চলে যে প্রবৃত্তিকে মানে সে। মন মতো চলার নাম প্রবৃত্তি। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজিবাতিন নার বিশাহওয়াত। আমি জাহান্নামকে ঘেরে দিয়েছি প্রবৃত্তি দ্বারা। ও হজিবাতিল জান্নাত বিল মাকারিহি, আর জান্নাতকে ঘেরে দিয়েছি নিয়ম নীতি দ্বারা। প্রবৃত্তি কি জিনিস? মন মতো চলার নাম প্রবৃত্তি। কেনা জানে না দাড়ি চাচা যায় না, তবুও চাচে, এর নাম প্রবৃত্তি। কেনা জানে না দাড়ি ছোট করা যায় না, তবুও করে, এর নাম প্রবৃত্তি। কেনা জানে না টাকনোর নিচে পায়জামা প্যান্ট পরা যায় না, তবুও রাখে, এর নাম প্রবৃত্তি। কেনা জানে না দোকানে বসে আড্ডা পিটা, বদমাইশি, শয়তানি, চুগলখড়ি, গীবাত এগুলো করা যায় না, তবুও বসে করে। একবার সুন্দর মানুষ টুপি মাথায় দিয়ে আছে, দোকানে বসে আছে, ল্যাংটা মেন আসছে, টিভিতে বসে আছে। আপনি বলেন এই ভালো মানুষ? জি না, এই ইতর শ্রেণীর মানুষ, এ নিম্ন শ্রেণীর মানুষ, এ বদ মানুষ, এ ফালতু মানুষ। এরই নাম প্রবৃত্তি। এ এমনিতে এম নাই, এ রোজা আছে। কোন মহিলা জানে না, হিন্দুও জানে, কোন মহিলা জানে না যে এইভাবে নগ্ন হয়ে চলা যায় না, ছোট ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে চলা যায় না, এরই নাম প্রবৃত্তি। বোরখা পরে আছে, আঁটো সাঁটো ঠিকই আছে, ঢং দেখাচ্ছে, এর নাম প্রবৃত্তি। নগ্ন পোশাক পরে হাটে বাজারে যায়, এর নাম প্রবৃত্তি। প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে, প্রবৃত্তিকে মানে যে রোজা থাকে সে, সিয়াম সে থাকে না। প্রবৃত্তিকে মানে যে রোজা থাকে সে, সিয়াম তাকে ঠেকাতে পারেনি। এমনিতেই ওই মেয়েটা আপনার ওই 10টার সময়তে বাজারে গেছে, বিত্তশালী ঘরের মেয়ে, বাজারে গেছে 10টার সময়তে, 1টা পর্যন্ত বাজার করেছে। 1টার পর থেকে ইফতারি সাজাচ্ছে, দুলা ভাই খাবে, ভাইয়া খাবে, আব্বু খাবে, ভাইয়া আছে, 10 বন্ধু আছে, ইফতারি সাজাচ্ছে। ধর্মকে পাগল পেয়েছে, ভাইয়াকে নিয়ে ইফতারি করে, এর নাম প্রবৃত্তি।
দুলাভাইকে নিয়ে ইফতারি করে, এর নাম প্রবৃত্তি। ধর্ম পাগল নয়, মনে রাখবেন। এমন মানুষের কোনো প্রয়োজন নেই, পুরুষ হোক নারী হোক। আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব, সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব। আমার কারণেই সে খাদ্য এবং প্রবৃত্তিতে ত্যাগ করেছে। সেম বিচারের মাঠে বলবে প্রতিপালক আমি তাকে দুইটা কাজ করতে দিনি, প্রবৃত্তি এবং খেতে দিনি, অতএব তুমি আমার কথা শোনা একে জান্নাতে দাও। সম্মানিত মসজিদের মুসল্লি, কি দিয়ে বুঝাই আপনাকে আমি সিয়াম কি জিনিস আর রোজা কি জিনিস? এবাদতের জগতে একটা আশ্চর্য ধরনের ব্যতিক্রম এবাদত হলো সিয়াম। এত বড় এবাদত, এবাদতের জগৎ